শাহজালাল শাহপরান ওনাদের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচন শুরু করেছিল, ক্ষমতা গিয়েছিল, কিন্তু তারা ইসলামের পক্ষে কাজ করে নাই। 2013-তে অথবা দীর্ঘ 16 বছর যারা ক্ষমতায় ছিল তারাও কেউ ইসলামের কাজ করে নাই, ঠিক না বলেন? এটা তাই 92% মুসলমানের দেশ, এদেশের সরকার ইসলাম টিকিয়ে রাখার ক্ষেত্রে সামান্য অবদান নাই। এদেশে ইসলাম টিকিয়ে রাখার ক্ষেত্রে তাওহীদি জনতার অবদান, ঠিক না বলেন? এটা মসজিদ সরকারের পক্ষ থেকে করে দেওয়া হয় না, মাদ্রাসা সরকারের পক্ষ থেকে করে দেওয়া হয় না, মসজিদের ইমামের বেতন সরকারের পক্ষ থেকে নির্ধারণ করা হয় না। এখানে জনগণের টাকার দ্বারা মসজিদের ইমামের বেতন দেওয়া হয়, মাদ্রাসা নির্মাণ করে জনগণের টাকার মাধ্যমে শিক্ষকদের বেতন, এতিমদের খরচ এটা জনগণের টাকার মাধ্যমে হয়। এদেশে ইসলাম জনগণের আর্থিক সহযোগিতার মাধ্যমে টিকে আছে। ক্ষমতায় যারা গিয়েছে, ক্ষমতার পরিবর্তন হয়েছে, সামান্য পরিমাণ ইসলামকে ব্যবহার করেছে, ইসলামের কাজ করে নাই। এই জন্য মুআজ্জাজ হাজরিন, এই 54 বছর পরে এখন আমাদের নতুন করে ভাবা দরকার। এখন আমাদের চিন্তা করা দরকার যে এই 54টা বছর পর্যন্ত আমরা ক্ষমতার পরিবর্তন দেখলাম, কিন্তু ইসলামের পক্ষের কাজ কোন কাউকে দেখে নাই। তাই এখন ইসলাম পরিবর্তনের জন্য, ইসলামের দেশে টিকিয়ে রাখার জন্য রাষ্ট্রীয় ক্ষমতাও পরিবর্তন দরকার। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রকে ইসলামের আলোকে তৈরি না করা হবে, এতক্ষণ পর্যন্ত এই দেশে ইসলাম টিকে থাকবে না। মুআজ্জাজ হাজরিন, গত মাসে আফগানিস্তানের সরকার, যে আফগানিস্তানকে আমরা নাম শুনতে ভয় পাই, আমেরিকা এই আফগানিস্তানের বিপক্ষে এত বেশি পরিমাণ মিথ্যা সংবাদ পরিবেশন করেছিল, আমাদের হৃদয়ের মধ্যে আফগানিস্তান শুনতেই মনে হতো যেন এটা একটা সন্ত্রাসী রাষ্ট্র। ওসামা বিন লাদেনকে মনে করা হতো সন্ত্রাসী, মোল্লা উমরকে বলা হতো সন্ত্রাসী। আফগানিস্তানকে একটা সন্ত্রাসী রাষ্ট্র বানিয়ে সেখানে কখনো রাশিয়া আক্রমণ করেছে, কখনো আমেরিকা আক্রমণ করেছে। কিন্তু দীর্ঘ 50 বছর এই আফগানিস্তানের মানুষগুলো নিজেদের দেশকে বহিরাগত শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য যুদ্ধ করেছে। যেমন 71-এ আমার বাংলাদেশের মানুষ পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ করেছিল, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। আফগানিস্তানের মানুষগুলো নিজের দেশকে রক্ষা করার জন্য 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 50 বছর পর্যন্ত যুদ্ধ করেছে। কখনো রাশিয়ার বিপক্ষে, কখনো আমেরিকার বিপক্ষে। শেষ পর্যন্ত আমেরিকা দীর্ঘ 20 বছর পর্যন্ত 42টা রাষ্ট্রের সমন্বয়ে নাটো বাহিনী তৈরি করে যুদ্ধ করলো, পারে নাই, পরাজিত হলো। 2021-এ যখন চলে গেল, এই 21-এ চলে যাওয়ার পর থেকে নিয়ে আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে আফগানিস্তান আজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী একটা দেশ, নিরাপত্তা চলে আসছে, সবকিছুই চলে আসছে। গত মাসে আফগানিস্তানের সরকারের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের কিছু উলামায়ে কেরামদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, তারা যেন আফগানিস্তানে যান, যাওয়ার পরে যেন আফগানিস্তানকে দেখেন ইসলামের আলোকে তারা কিভাবে সাজাচ্ছে, ইসলামের রাষ্ট্র চলাইতে গিয়ে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, এই বিষয়গুলিকে নিয়ে ওনারা পরামর্শ করার জন্য বাংলাদেশ থেকে কিছু উলামায়ে কেরামকে দাওয়াত দিলেন। যাদেরকে দাওয়াত দিলেন এদের মধ্যে মৌলানা মামুনুল হক সাহেব ছিলেন, এদের মাধ্যমে মধুপুরের পীর মৌলানা আব্দুল হামিদ সাহেব ছিলেন, এদের মাধ্যমে আমাদের মৌলানা আব্দুল আউয়াল সাহেব ছিলেন নারায়ণগঞ্জের, এদের মধ্যে থেকে মৌলানা মনির কাসিমি সাহেব ছিলেন, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি ছিলেন, আমাদের বড় মসজিদের আব্দুল হক সাহেব ছিলেন, আমিও ছিলাম। এই 7 জনকে আফগানিস্তানের সরকারের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছিল, রাষ্ট্রীয় মেহমান হিসেবে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে সর্বোচ্চ পর্যায়ে রাষ্ট্র মেহমান হিসেবে আফগানিস্তানের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সহ সর্বোচ্চ মন্ত্রণালয়ের ব্যক্তিরা সাক্ষাৎ করেন এবং দীর্ঘ সময় পর্যন্ত ইসলাম কিভাবে তারা প্রতিষ্ঠা করছেন, ইসলামের কাজ কিভাবে হচ্ছে এবং কোথাও কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা, এই মাসলাগুলিকে নিয়ে ওনারা আলোচনা করছেন। এই আলোচনার ভিতরে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির মুত্তাকি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মুআজ্জাজ হাজরিন, যে কথাটা আমি শুরু করছিলাম, যে আমার আগের বক্তা আম্মার সাদিক সাহেব যেখানে আলোচনা শেষ করেছিলেন যে বাউলরা আজকে আমার বাংলাদেশে মাথা চাড়া দিয়ে উঠছে, অথচ আমরা একটা প্রতিবাদই করতে পারছি, রাষ্ট্র হয়তো তাদের কাউকে গ্রেফতার করে কিছুদিন পরে ছেড়ে দেয়, কিন্তু মুআজ্জাজ হাজরিন এই সমস্যার সমাধান এককভাবে কখনো করা সম্ভব না। হয়তো কোনো একটা ইস্যু তৈরি হবে, 2013-তে নাস্তিকবাদ মাথা চাড়া দিয়ে উঠলো, আমরা তাওহীদের জনতাকে নিয়ে গেলাম, লাশ হিসেবে ফিরে আসলাম,
90 জনের উপরে, ঠিক না বলেন? এটা পঞ্চগড়ে তাওহীদের জনতা কাদিয়ানীদের বিপক্ষে দাঁড়ালো, লাশ হইতে হলো 23 জনের মতো। সেই ভুলাতে নবীর ভালোবাসায় তাওহীদের জনতা রাস্তা দাঁড়ালো, লাশ হতে হলো 7 জন। সেই আমাদের ব্রাহ্মণবাড়িয়া, সেখানে একই অবস্থা। মোদি যখন বাংলাদেশে আসতে চাচ্ছিল, এমন অবস্থায় প্রতিবাদ করতে গিয়ে 14 জনের লাশ ঝরতে হলো। তাহলে মুআজ্জাজ হাজরিন, এই যে একের পর এক নির্যাতন নিপীড়ন, আমরা মাঠে গিয়ে দাঁড়াই, নির্যাতন হয়, আন্দোলন হয়, কিন্তু যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তন না হবে, এতক্ষণ পর্যন্ত এই ক্ষুদ্র আন্দোলন ফলাফল অর্জন করা যাবে না, ঠিক না বলেন? এই কথাটাই বলেছিলেন সে আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আমির মুত্তাকি হাফিজাহুল্লাহ। তিনি আমাদেরকে জানাইলেন যে যখন আফগানিস্তান ভৌগোলিক সীমারেখায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় অবস্থিত, রাশিয়া চিন্তা করলো আগামী পৃথিবীর নেতৃত্ব তারা দিবে, এমন অবস্থায় এই আফগানিস্তান তাদের প্রয়োজন। এই বিষয়টিকে চিন্তা ভাবনা করে 20 বছর আগ থেকে নিয়ে রাশিয়া পরিকল্পনা গ্রহণ করলো নিজেদের লোক কি করে তৈরি করা যায়। এই ধারাবাহিকতা সে আফগানিস্তানের সামান্য একটা মানুষ, সে যদি আবেদন করতো রাশিয়া যাওয়ার জন্য, তার ব্যবস্থা করে দেওয়া হতো, শিক্ষার ব্যবস্থা দেওয়া হতো, তাদেরকে লেখাপড়া করানো হতো, স্কলারশিপ দেওয়া হতো, বিভিন্ন সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হলো। এর পাশাপাশি কখনো ব্যবসায়ীদেরকে দাওয়াত দিয়ে নেওয়া হচ্ছে, কখনো রাজনীতিবিদদেরকে নেওয়া হচ্ছে, একের পর এক মানুষদেরকে দাওয়াত দিয়ে দীর্ঘ 20 বছর পর্যন্ত রাশিয়া ক্ষেত্র তৈরি করলো। এর 20 বছর পরে এসে 1979-তে রাশিয়া আফগানিস্তানে আক্রমণ করলো। যখন আফগানিস্তানে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলো, এই রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পরেই রাশিয়া সেখানে শিক্ষা সিলেবাসকে পরিবর্তন করে ফেললো। সেখানে শিক্ষা ব্যবস্থা নিয়ে আসলো নাস্তিকবাদ, শিক্ষা ব্যবস্থা নিয়ে আসলো লেনিনের চিন্তা চেতনা। সেই তখন তারা মানুষের সামনে উপস্থাপন করলো লেনিন বড় নেতা, কার্ল মার্কস আদর্শ, মাও সেতুং আদর্শ, এই বিষয়গুলিকে উপস্থাপন করলো। কিন্তু তখন তাওহীদের জনতা, উলামায়ে কেরাম এর প্রতিবাদ করলো, কখনো রাজপথে, কখনো বিভিন্ন জায়গা জিহাদ পরিচালনা করলো। এইভাবে দীর্ঘ 12 বছর পর্যন্ত রাশিয়ার বিপক্ষে যুদ্ধ করলো। এই যুদ্ধের পরে এবার আফগানিস্তান থেকে রাশিয়া চলে যেতে বাধ্য হলো। কিন্তু এমন একটা পরিবেশ তারা তৈরি করে গেল যে মুসলমান ক্ষমতা আসার পরও, উলামায়ে কেরাম ক্ষমতা আসার পরও তারা সেখানে ইসলামী পরিবেশ তৈরি করতে পারলো না। এই অবস্থায় দীর্ঘ 4-5 বছর চলার পরে মোল্লা উমর 1996-এ রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসলেন। যখন রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসলেন, এই রাষ্ট্রীয় ক্ষমতা চলে আসার পরে এবার আমেরিকা চিন্তা ভাবনা করলো, রাশিয়া চলে যাওয়ার পরে চিন্তা ভাবনা করলো কি করা যায়, এই আফগানিস্তান আমাদের দরকার। এবার আমেরিকা নতুন করে সেখানে শিক্ষা, বিভিন্ন ধরনের স্কলারশিপ দেওয়া আরম্ভ করলো, বাচ্চাদেরকে আমেরিকা নেওয়া আরম্ভ করলো, এবার বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া আরম্ভ করলো, মুসলমান ব্যবসায়ীদেরকে আমেরিকা নিয়ে দাওয়াত দেওয়া আরম্ভ করলো, রাজনীতিবিদদেরকে নেওয়া আরম্ভ করলো, চিন্তাশীলকে নেওয়া আরম্ভ করলো। দীর্ঘ 20-25 বছর কাজ করে পরবর্তীতে তারা 2000 এসে আমেরিকা আফগানিস্তানের উপর আক্রমণ করলো। এবার আক্রমণের পরে তারা নতুন করে চিন্তা চেতনা পরিবর্তন করা আরম্ভ করলো। তারা বিভিন্ন ধরনের টিভি চ্যানেল তৈরি করলো, 150-এর উপরে টিভি চ্যানেল তারা তৈরি করলো, 250-এর উপরে রেডিও চ্যানেল তারা তৈরি করলো, শিক্ষা সিলেবাস পরিবর্তন করে ফেললো, কাদিয়ানীদেরকে সর্বোচ্চ পর্যায়ে সুযোগ সুবিধা দিল, নাস্তিকবাদীদেরকে সর্বোচ্চ পর্যায়ে সুযোগ সুবিধা দিল, একের পর এক নাটক বানালো। সেখানে সবচেয়ে নিকৃষ্ট চরিত্র এমন ব্যক্তির গায়ের মধ্যে যার সুন্নতি লিবাস রয়ে গেছে তাকে বানানো হলো, সিনেমা বানানো হলো, বিভিন্ন ধরনের ইসলামের বিপক্ষে কার্যক্রম শুরু করলো। এই জটিল পরিস্থিতিতে আফগানিস্তানের উলামায়ে কেরাম বিভিন্ন ভাবে কাজ করা আরম্ভ করলেন, জিহাদও করলেন। শেষ পর্যন্ত যখন দীর্ঘ 20 বছর পরে আমেরিকা সেখান থেকে গেল, মাত্র 3 দিনের ভিতরে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করলো, নাস্তিকবাদের সিলেবাস পরিবর্তন করলো। তাই মুআজ্জাজ হাজরিন, আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছিলেন এই কথা, যতদিন পর্যন্ত 90% মুসলমানের দেশে ইসলামী উম্মত তৈরি না হবে, এতক্ষণ পর্যন্ত পরিবর্তন করা সম্ভব। যারা ক্ষমতা যাবে তারা হয়তো ইসলামকে ব্যবহার করবে, বাস্তবিক পক্ষে ইসলামের পক্ষে কাজ করবে না, দ্বীনের পক্ষে কাজ করবে না, শরীয়ত প্রতিষ্ঠার কাজ তারা করবে না, কোরআনকে সংবিধান তারা বানাবে না। তাই আমাদের দেশে সত্যিকার অর্থে 92% মুসলমান যদি আমরা এদেশে ইসলামকে নিয়ে থাকতে চাই, দ্বীনকে নিয়ে থাকতে চাই, তাহলে আমাদের প্রয়োজন হলো ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক জীবন, পূর্ণ জায়গায় ইসলামকে প্রতিষ্ঠা করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু হলো রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামের দ্বারা।
এটা যদি আমাদের পক্ষে সম্ভব হয়, বাকি সমস্যাগুলো দ্রুত গতিতে সমাধান করা সম্ভব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর ছিলেন। সে অবস্থা আমরা কম বেশি জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ নির্যাতিত ছিলেন, ওই তো আম্মারের পরিবারের উপর নির্যাতন চলতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী, তিনি সহযোগিতা করতে পারতেছেন না, সাহাবায়ে কেরাম সহযোগিতা করতে পারতেছেন না। আম্মারের পরিবার নির্যাতিত অবস্থার মধ্যে রয়েছে। নবী সাজ দিয়ে যাচ্ছেন, পাশ দিয়ে যাচ্ছেন, চোখের পানি ফেলে দিয়ে কান্না করতেছেন। নবী সান্ত্বনার বাণী হলো যে ইসবিরু ইয়া আলে আম্মার, হে আম্মারের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, এর বিনিময়ে মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন। এই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগের শাসিত মানুষ যারা ক্ষমতার মধ্যে ছিল, মুসলমানকে নির্যাতন করা হচ্ছে, নবী সেখানে অসহায়, শুধু পরিবারকে সান্ত্বনার কথা বলতেছেন, এর বেশি নবী কিছু বলতে পারতেছে না। ওই তো বেলালের উপর নির্যাতন, মুসলমানদের সংখ্যা কম, রাষ্ট্রীয় ক্ষমতা নাই, বেলালের উপর নির্যাতন, না কোনো কিছু করা যাচ্ছে না। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে কিনে আজাদ করে দিলেন, এর বাইরে কিছু করতে পারতেছে না। ওই তো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান, অসহায়, রাষ্ট্রীয় ক্ষমতা নেই, প্রভাব নেই, প্রতিপত্তি নেই, কোনো কিছু করতে পারলেন না। ওই তো ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন, মুসলমানরা অসহায়, কোনো কিছু করতে পারলেন না। কিন্তু মুআজ্জাদ হাজরিন, এবার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি হলো। আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরির পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মক্কায় নির্যাতিত সাহাবায়ে কেরামের পাশে সান্ত্বনা দিলেন, প্রতিরোধ করতে পারলেন না। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন যুগের সুপার পাওয়ার রোমের বাদশা হিরাক্লির কাছে চিঠি লিখে পাঠালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরানের বাদশা খসরু পারভেজের কাছে চিঠি লেখা পাঠালেন, পরিষ্কার ভাবে বলে দিলেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, নিরাপত্তা পেয়ে যাবে। ইসলামের বিপক্ষে যদি যাও, তোমাদের রাষ্ট্র হারাইতে হবে, কোনো কিছু করা যাবে না। এবার চিন্তা করে দেখেন, দীর্ঘ 13 বছর সান্ত্বনার বাণী, 13 বছরের পরে রাষ্ট্রীয় ক্ষমতা মুসলমানদের কাছে এবার সুপার পাওয়ার, চোখে চোখ রেখে বা হাতে হাত রেখে পরিষ্কার ভাবে বলে দেওয়া হচ্ছে যে ইসলাম মানো, বিকল্প কোনো পথ নেই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের জন্য আদর্শ। মালিক এই কথাই বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর জীবন থেকে আমাদের আদর্শ গ্রহণ করতে হবে। তবে আমাদের মনে রাখতে হবে, আমাদের ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমাদের ইসলাম কোথাও কোনো ধরনের অস্পষ্ট নেই। আমাদের ইসলাম হাজ্জুল কাইয়ুম, মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। তাই মালিক আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, চিরস্থায়ী, উনার পক্ষ থেকে ইসলাম আসছে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করার জন্য যখন গেলেন, 8 জিলহজ মিনাতে গেলেন, 9 তারিখে আরাফার ময়দানে গেলেন। 9 তারিখে আরাফার ময়দানে যাওয়ার পর জাবালে রহমতের পাশে দাঁড়ানো মালিক আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের উপর আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। মুআজ্জাদ হাজরিন, আমরা হয়তো এই আয়াত আজকে মাহফিলের মধ্যে আমি তেলাওয়াত করলাম, হয়তো আমরা অনেক সময় ইমামের পিছনে কোরআন কারীমের তেলাওয়াতের মধ্যে এটা শুনে থাকতে পারি, কিন্তু এই আয়াত আমাদের মধ্যে পরিবর্তন আনে না। আমার ধর্মটা কত পাওয়ারফুল, আমার ধর্মটা কত কমপ্লিট, এটা হয়তো আমাদের বুঝে আসে না। কিন্তু মুআজ্জাদ হাজরিন, দীর্ঘ 22 বছর পরে যখন মালিক আল্লাহ রাব্বুল আলামিন সেই জাবালে রহমতের পাশে আরাফার ময়দানে এই আয়াত যখন নাযিল করলেন, তখন সাহাবায়ে কেরামের আনন্দ চলতেছিল। সাহাবায়ে কেরাম একে অন্যকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতেছিলেন। তাদের মনে পড়ে গেল মক্কার 13টা বর্ষের নির্যাতনের কথা। আজকে যে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম ত্যাগ দিলেন, কুরবানি দিলেন, রক্ত ঝরাইলেন, সেই সাহাবায়ে কেরাম ইসলাম আজকে পূর্ণতায় পৌঁছে গেছে। সাহাবায়ে কেরামের মনে পড়ে গেল বদরের যুদ্ধের ময়দানে 14 জন সাহাবায়ে কেরামের শাহাদাতের স্মৃতির কথা মনে পড়ে গেল। সাহাবায়ে কেরামের মনে পড়ে গেল সেই উহুদের যুদ্ধের ময়দানে 70 জন সাহাবায়ে কেরামের শাহাদাতের স্মৃতির কথা মনে পড়ে গেল, যাদের মধ্যে থেকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3 টুকরা কাফনের কাপড় দেওয়া যায় না, 1 টুকরা কাফনের কাপড় দিয়ে জানাজার মধ্যে তাকে দাফন করা হয়েছিল। তাদের মনে পড়ে গিয়েছিল সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, মুসাব রাদিয়াল্লাহু তাআলার কথা, যে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাটাকে ঢাকার জন্য পূর্ণ একটা কাপড় দেওয়া যায় না, অর্ধেক কাপড় তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। সেই মুসাব রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে গেল। সাহাবায়ে কেরামের মনে পড়ে গেল খন্দকের যুদ্ধের
ময়দানে পেটের মধ্যে পাথর বাঁধতে হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের মধ্যে পাথর বাঁধছেন, সাহাবায়ে কেরামের মনে পড়ে গেল, সাহাবায়ে কেরামের মনে পড়ে গেল সেই দুঃখ যন্ত্রণার কথা। দীর্ঘ বলতে গেলে 19 বছর পর্যন্ত কাবাকে দেখতে পারেন না, ওই তো চলে গেলেন সফর করতে করতে হুদায়বিয়াতে, সেখানেও তাদেরকে ফেরত দেওয়া হলো। সাহাবায়ে কেরামের মনে পড়ে গেল যে সেই বিরহ ব্যথা কি পরিমাণ যন্ত্রণা। এরপরে সাহাবায়ে কেরামের একের পর এক ত্যাগ আর কুরবানির কথা মনে পড়লো। এরপরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হলো, সাহাবায়ে কেরাম আনন্দে কাঁদতেছিলেন, একে অন্যকে জড়িয়ে ধরতেছিলেন। সেদিন তাদের কাছে এটা এক আনন্দের বস্তু ছিল যে ইসলাম পূর্ণ হয়ে গেছে, ইসলামের জন্য রক্ত ঝরা পূর্ণতায় পৌঁছে গেছে, ইসলামের জন্য ত্যাগ দেওয়া পূর্ণতায় পৌঁছে গেছে। তাই আমাদের ইসলাম পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা, আমাদের ইসলাম পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। আমাদের ইসলাম, আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হবে, নামাজের যেমন শিক্ষা দিয়েছেন, ওযুর শিক্ষা দিয়েছেন, তায়াম্মুমের শিক্ষা দিয়েছেন, গোসলের শিক্ষা দিয়েছেন, বাথরুমে যাওয়ার শিক্ষা দিয়েছেন, বাজার করার শিক্ষা দিয়েছেন, বিবাহ শিক্ষা দিয়েছেন, লেনদেন করার শিক্ষা দিয়েছেন, চাকরির শিক্ষা দিয়েছেন, কৃষিকাজের শিক্ষা দিয়েছেন। আমার নবী জীবনের প্রতিটা বস্তু শিক্ষার সাথে সাথে রাষ্ট্র বিষয়েও শিক্ষা দিয়েছেন। ঠিক না বলেন? এটা আমার নবী শুধু নামাজের শিক্ষা দিবেন, রাষ্ট্র নাস্তিকরা চালাবে। আমার ধর্ম এমন সম্পূর্ণ ধর্ম না। আমার ধর্ম এমন না যে ইমামতি করবেন একজন আর রাষ্ট্র আরেকজন চালাবে, এমন ধর্ম আমার না। আমার ধর্ম হলো এমন ধর্ম যে ধর্মের নবী একদিক থেকে ওহীর কোরআন কারীম তেলাওয়াত করতেন, তিনি রাষ্ট্র চালাইতেন। আমার নবীর সাহাবায়ে কেরাম, তিনি আবু বকর একদিক থেকে সবচেয়ে বড় আলেম, তিনি ওইখানে রাষ্ট্রপতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে যদি কেউ নবী হতো, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে উমরে হতো, তিনি একজন রাষ্ট্রপতি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানের ব্যাপারে বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ ওয়া রাফিকি ফিল জান্নাহ। উসমান ইবনে আফফান পৃথিবীর প্রত্যেক নবীর জন্য জান্নাতে একজন বন্ধু হবে, আমার জান্নাতের বন্ধু হলো উসমান ইবনে আফফান, তিনি একজন রাষ্ট্রপতি। আমার নবী বলেছেন আলীর ব্যাপারে, আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হলাম ইলমের শহর, এই শহরে যদি কেউ ঢুকতে হয় আলীর মাধ্যমে ঢুকতে হবে, সে একজন রাষ্ট্রপতি। তা আমার নবী রাষ্ট্রপতি ছিলেন, আমার নবী নামাজের শিক্ষা দিয়েছেন, আমার নবী রোজার শিক্ষা দিয়েছেন, আমার নবী হজের শিক্ষা দিয়েছেন, আমার নবী ওযু করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন, আমার নবী জীবনের প্রতিটা বস্তু যেমন ভাবে শিক্ষা দিয়েছেন, আমার নবী রাষ্ট্র পরিচালনার শিক্ষা দিয়েছেন। ঠিক না বলেন? তাহলে যে নবী রাষ্ট্রপতি ছিলেন, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপতি ছিলেন, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপতি ছিলেন, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপতি ছিলেন, যে আলী রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপতি ছিলেন, যে হাসান রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপতি ছিলেন, যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপতি ছিলেন, ইসলামী সাহাবাদের মধ্যে থেকে 6 জন সাহাবী রাষ্ট্রপতি ছিলেন। আঞ্চলিক গভর্নর অনেকেই ছিলেন, আঞ্চলিক গভর্নর অনেকেই ছিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শামের ছিলেন, আমির ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের মধ্যে ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আফগানিস্তানে কাবুলেতে ছিলেন। এমন গভর্নর অনেকেই ছিলেন, কিন্তু রাষ্ট্রপতি নবী সাহাবাদের মধ্যে থেকে 6 জন ছিলেন। আবু বকর ছিলেন, উমর ছিলেন, উসমান ছিলেন, আলী ছিলেন, এরপরে হাসান ছিলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তাহলে এই ইসলাম রাষ্ট্র পরিবর্তন কিভাবে হবে এটা অস্পষ্ট থাকবে, হতে পারে এটা কখনো মনে নয় যেতে পারে। তাহলে আমার নবী রাষ্ট্রপতিও ছিলেন, রাষ্ট্র পরিচালনার পদ্ধতিও দেখাইছেন। এবার রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে, আমার নবী 2টা পদ্ধতি দেখাইছেন। নাম্বার 1, হয়তো নবীর মদিনার জীবন গ্রহণ করতে হবে, না হলে মক্কার জীবন গ্রহণ করতে হবে। আমার নবী মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন গণজোয়ারের মাধ্যমে, গণজোয়ারের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন, গণতন্ত্রের মাধ্যমে নয়, গণজোয়ারের মাধ্যমে। তাহলে গণতন্ত্র কুফরি মতবাদ, এই কুফরি মতবাদের দ্বারা কখনো পৃথিবীর কোন 1 ইঞ্চি জায়গার মধ্যে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়নি, ভবিষ্যতেও কোনদিন প্রতিষ্ঠা হবে না। তা আমার নবী রাষ্ট্র প্রতিষ্ঠা গণজোয়ারের মাধ্যমে করেছেন, এটা হলো 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর, মক্কা বিজয় হয়েছেন জিহাদের মাধ্যমে, তাই রাষ্ট্র প্রতিষ্ঠা 2য় পদ্ধতি হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এই 2টা পদ্ধতি ছাড়া আর কোন পদ্ধতিতে ইসলামে রাষ্ট্র প্রতিষ্ঠা পদ্ধতি নেই। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা 2টা পদ্ধতি, গণজোয়ার, নাম্বার 2 জিহাদ ফি সাবিলিল্লাহ। তাহলে আমার নবী পরিষ্কারভাবে বিষয়টি উল্লেখ করেছেন। এইজন্য আজকের এই প্রোগ্রামে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা যদি 54 বছর দেখলাম কোনো সম্ভবপর হয় নাই, বরং রক্ত ঝরাইতে হইছে, রক্ত দিতে হইছে, নতুন করে রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তন। তবে এই রাষ্ট্রীয় ক্ষমতার এই পরিবর্তন ভিন্ন কোনো পদ্ধতি যদি আমরা যাই, তাহলে হয়তো কিছু ব্যক্তির, শুধু ব্যক্তিরাই পরিবর্তন হবে, রাষ্ট্রের মূলনীতি পরিবর্তন সম্ভব।
রাষ্ট্র কাঠামো পরিবর্তন করা সম্ভবপর হবে না। পরিবর্তনের দুইটাই পদ্ধতি, সেটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, গণজোয়ার, যেটা আমার নবী রেখে গিয়েছেন। এই জন্য গণজোয়ারও যদি তৈরি করতে চায় অথবা জিহাদ ফি সাবিলিল্লাহ যদি কেউ করতে চায়, তাহলে তার জন্য প্রয়োজন হলো আগে ব্যক্তি মালিক আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা। যে ব্যক্তির মালিক আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয় না, সে ব্যক্তি কখনো গণজোয়ারের নেতৃত্ব দিতে পারে না। বরং তখন দেখা যাবে গণজোয়ার হওয়ার পরেও রাষ্ট্রীয় সম্পত্তি অন্যায়ভাবে চলে যাবে। ঠিক কিনা বলেন? এটা আমরা দেখছি কিনা 2024-এ একটা বিপ্লব হয়েছে, সেই বঙ্গভবনের প্রতিটা সম্পদ আমাদের। ঠিক কিনা বলেন? এটা রাষ্ট্রীয় সম্পদ। সেদিন বিপ্লবের কিছু মানুষ সেখান থেকে বিভিন্ন বস্তু কিনে আসছে কিনা বলেন? এটা ইসলাম সমর্থন করে। যতক্ষণ পর্যন্ত ইমানে মজবুত তৈরি না হবে, রাষ্ট্রের সম্পদ এটা যতক্ষণ পর্যন্ত এই বিশ্বাস তৈরি না হবে এবং এই সম্পদের কারণে মালিক আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, এই ভয় তৈরি না হবে, এমন ব্যক্তিদের দ্বারা বিপ্লব তৈরি হলে এই বিপ্লব ফিতনার কারণ হয়ে দাঁড়াবে। এটা কখনো ইসলাম প্রতিষ্ঠা হবে না। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরি। ইরান অত্যন্ত সম্পদশালী একটা রাষ্ট্র ছিল। শুধু রাষ্ট্র নয়, এই ইরানের রাজা বাদশাহ তিনি যখন বাইরে কোথাও যাইতেন, খসরু পারভেজ, তিনি যখন বাইরে কোথাও যাইতেন, তখন বাদশার জন্য শুধু বাবুর্চির সংখ্যা ছিল 250। যারা বাবুর্চি রান্না করে দিত 250 বাবুর্চি ছিল। এরপরে বাদশা যখন কোথাও যাইতেন, যাওয়ার আগে 3 কিলোমিটার পর্যন্ত জায়গা ঘেরাও দেওয়া হতো। এই 3 কিলোমিটার জায়গার ভিতরে একটা কার্পেট ব্যবহার করা হতো, যে কার্পেটটা স্বর্ণের দ্বারা তৈরি করা। এই কার্পেটে 3 কিলোমিটার, এর মাঝখানে কোনো জনসাধারণ ঢুকতে পারবে না, এমন বুক বিলাসের জিন্দেগি। ওই ইরানের কিছু মানুষ এখনো আছে যাদের লকার থেকে 800 কেজির উপরে স্বর্ণ পাওয়া যায়। ঠিক না বলেন? এটা সেই অগ্নি পূজারী মানুষ ছিল ইরানের, আর এরা হলো এখন ভারতের মূর্তি পূজারী। নাহলে যে জনগণের মানুষ না খেয়ে মরতে হয়, যে দেশের মানুষের উন্নয়ন না হয়, এই দেশের একজন মানুষের প্রধানমন্ত্রীর লকার থেকে কি করে এত পরিমাণ স্বর্ণ পাওয়া যায়, এটা আমাদের বুঝে আসে না। ঠিক না বলেন? এটা জনসাধারণের সাথে বাটপারি করে ছাড়া আর কোনো কিছু না। দেশের উন্নয়ন নয়, দেশকে বিক্রি করার ষড়যন্ত্র ছিল, দেশ বিদেশিদের কাছে দিয়ে দেওয়া ষড়যন্ত্র ছিল এটা। মুআজ্জাজ হাজরিন, ইরানের রাজা বাদশাদের অবস্থা ছিল এরকম। 3 কিলোমিটার পর্যন্ত কার্পেট স্বর্ণের দ্বারা তৈরি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে ইরশাদ করেছিলেন, ইরান বিজয় হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরান বিজয়ের জন্য গেলেন। যখন ইরান বিজয় হলো, বর্তমান সময়ের মতো তখন লকার ছিল না, সম্পদগুলো কোথাও ব্যাংকে রাখা হতো না, মানুষ সম্পদ রাখতো মাটির নিচে, নিজের ঘরের পাশ ফাঁকা করে সেখানে নিজে একা জানতেন, কখনো মাটির নিচে কখনো ওয়ালে সম্পত্তিগুলি গোপন করে রাখা হতো। ইরান যখন মুসলমানদের বিজয় চলে আসলো, এই বিজয় চলে আসার পরে এবার রাষ্ট্রীয় সম্পদ এটা মুসলমান সকলের, এই হিসেবে লোক বসলো, তালিকা তৈরি করা আরম্ভ করলো, কি পরিমাণ সম্পদ পাওয়া যাচ্ছে এটাকে তালিকা করা আরম্ভ করলো। একের পর এক তালিকা চলমান, তালিকা চলতেছে। হঠাৎ করে দেখা গেল একজন মানুষ যার গায়ের কাপড়টা সুন্দর না, ভালো কোনো দামি কাপড় না, তার চুলগুলো পরিপাটি না, তিনি মানুষের মাঝে অপরিচিত একজন মানুষ। এই মানুষটা একটা মটকা কাদের মধ্যে তুলে নিয়ে আসলেন, পুরাতন একটা কলসি, যেটা আমাদের এরকম মটকা অথবা কলসি কাদের মধ্যে নিয়ে আসলেন। এই কলসির উপরের অংশটুকু খোলা, সেটা কাপড় দিয়ে ঢাকা না, কোনো মোহর দেওয়া না, এটা খোলা। এই অবস্থায় ব্যক্তি সেই মানুষদের সামনে আসলেন যারা সম্পত্তির তালিকা তৈরি করতেছেন, এদের সামনে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এবার তিনি সবার সামনে বললেন, ইরানের পুরাতন রাজপ্রাসাদের একটা জায়গায় আমি এটা খুঁজে পেয়েছি, এটা রাষ্ট্রীয় সম্পদ, আমি তোমাদের কাছে দেওয়ার জন্য চলে আসছি। এই কথা বলে তিনি এটা দিলেন। দেওয়ার পরে যখন সবাই এটা খুললো, খোলার পরে দেখলো এই পর্যন্ত যে পরিমাণ সম্পদ আসছে, যে পরিমাণ মুক্তা মনে আসছে, এর চেয়ে আরো বেশি পরিমাণ দামি মুক্তা মনে হয় তার মাঝে রয়ে গেছে। এটা দেখার পরে গণনা করলেন, লোকটা এখনো পর্যন্ত দাঁড়ানো, এখনো পর্যন্ত লোকটা দাঁড়ানো। এই অবস্থার ভিতরে যখন গণনা করা শেষ, গণনার পরে এবার তিনি মালগুলিকে বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছেন।
যারা গণনা করতেছিলেন তারা জানেন না এই লোকটাকে, যেহেতু তার দামি কোনো পোশাক ছিল না, চুলগুলো উস্কো উস্কো ছিল, এরকম পরিপাটি কোনো মানুষ ছিল না। এমন অবস্থায় উনি যখন চলে যাচ্ছেন, পিছন থেকে একজন ডাক দিয়ে বললেন, ভাই তোমার পরিচয়টা বলো। উনি বললেন পরিচয়ের দরকার নাই। পিছন থেকে আরেকজন বলল যে দেখো, আমরা এই পরিমাণ যা পেয়েছি তার মধ্যে সবচেয়ে দামি মুক্তা তোমার এখানে পেয়েছি। তুমি তো শয়তানের ধোঁকায় পড়ে কোনটা অন্যায় করো না, নিজের কাছে রেখে দাও নাই। এই কথাটা যখন বললো, বলার পরে লোকটা ফিরে দাঁড়ালেন। দাঁড়ায় শুধু এতটুকুই বললেন যে আমি একদিন কাবার চত্বরে ছিলাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস ব্যবহার করছেন, রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ এটা ওই দেশের প্রতিটা নাগরিকের সম্পদ। রাষ্ট্রপতি যিনি হবেন তিনি একজন দারোয়ান। দারোয়ান যেমন কোন একটা বিল্ডিং এর পাহারাদার থাকেন, এটার মালিক হন না। রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি থাকেন তিনি হলেন একজন দারোয়ান। তিনি রাষ্ট্রীয় সম্পদগুলো, জনগণের প্রতিটা সম্পদকে তিনি পাহারা দিবেন, ব্যক্তিগত কাজে সেটাকে ব্যবহার করতে পারবেন না। এটা ছিল ইসলামী নীতিমালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি এই সংবাদটা শুনেছিলাম। সামিআত উজনায়া, আমার কান নবীর বলা সেই কথাটাকে শুনেছি। অবসরাতু আইনায়া, নবী যখন বলেছিলেন তখন আমার দৃষ্টি দিয়ে নবীকে দেখেছিলাম। ও ওয়াও কলবি, নবীর কথাটা আমার হৃদয়ের মধ্যে সংরক্ষিত। যদি সেদিন নবীর কথাটা না শুনতাম, এত দামি সম্পদ যেখানে পেয়েছি বিকল্প কেউ ছিল না, দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না, আমি এটা চুরি করতে পারতাম, নিজের কাছে রেখে দিতে পারতাম। নবীর জবানের পবিত্রতম হাদিস শোনার পরে এটা তোমাদের কাছে জমা দিচ্ছি। এই কথা বলে তিনি হাঁটা আরম্ভ করলেন। এই কথা বলে তিনি হাঁটা আরম্ভ করলেন। এবার উপস্থিত জনতা কিং কর্তব্য বিমূঢ়, তাদের বুঝা আসলো না। একটা মানুষ যার গায়ে কোনো দামি কাপড় নাই, একটা মানুষ যার চুলগুলো উস্কো উস্কো, একটা মানুষ যার আশেপাশে এমন কেউ নেই, পাহারাদারি কেউ নাই, এই মানুষটা হৃদয়ের মধ্যে এত ঈমান, এত মজবুত, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা। এবার তারা পিছনে যাওয়া আরম্ভ করলেন। একজন গোয়েন্দাকে লাগাই দেওয়া হলো, যাও গিয়ে দেখে লোকটাকে। এবার যাওয়া আরম্ভ করলো। দেখতে দেখতে ইরান, যেখানে মুসলমানদের সৈন্য ক্যান্টনমেন্ট, এই ক্যান্টনমেন্টের দামি দামি তাবু তৈরি করা, সেখানে বিভিন্ন অফিসাররা আছেন, কিন্তু এই লোক অন্য কোনো তাবুতে ঢুকতেছেন না, বরং একদম ক্যান্টনমেন্টের লাস্টের দিকে ছিঁড়া একটা তাবুর মধ্যে ঢুকলেন। ঢুকার পরে সেখানে গিয়ে বসলেন। এবার যিনি গোয়েন্দা পিছনে তালাশ করতে করতে গেলেন, তিনি গিয়ে আশেপাশের মানুষদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা ভাই এই তাবুর মধ্যে কে থাকে? তখন আশেপাশের মানুষগুলো বললেন, তুমি কি চিনো না এই লোকটাকে? উনি তোলেন হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা। মুআজ্জাদ হাজরিন, বিপ্লব এভাবে হয় না। বিপ্লব তৈরির আগে বিপ্লবী চেতনা চিন্তাশীল মানুষের প্রয়োজন। আজকে আমাদের এই জায়গাতেও বিরাট একটা কমতি, এই জায়গাতেও বড় একটা কমতি আমাদের, যে আজকে আমরা নিজেরা তৈরি হওয়ার চেষ্টা করি না, নিজেরা আমলের উঠে আসার চেষ্টা করি না, আমরা নিজেরা সত্যিকার অর্থে ঈমানওয়ালা একজন মজবুত মানুষ এটা আমরা হতে চাই না। দ্বিতীয় নাম্বার, সবাই ভাবে এই কথা, কুরবানি আরেকজনে দেখ, আমি ফলটা ভোগ করি, ঠিক না বলেন? এটা রক্ত আরেকজনের জন্য, আমি নিরাপত্তার সাথে থাকি, আমার পরিবার আরামে থাকুক। আন্দোলন আরেকজনে করুক, সরকারের বিরুদ্ধে কথা আরেকজন বলুক, জেলখানে আরেকজন যাক, আমি তো নিরাপদ আছি। আজকে এই হলো দ্বিতীয় নাম্বার আরেকটা জিনিস, যার কারণে আজকে আমাদের প্রতিবাদ হয় না, আজকে অন্যায়ের সাথে আমরা আপোষ করে ফেলি। ছোট্ট একটা কথা বলে আলোচনাকে শেষ করতেছি। এই আফগানিস্তানের রাষ্ট্রীয় সফরে যখন গেলাম, রাষ্ট্রীয় সফরে যাওয়ার পরে এরপর আফগানিস্তানের সবচেয়ে বেশি পরিমাণ যে প্রদেশের মানুষগুলো রক্ত দিয়েছিল সে ছিল খুশত প্রদেশ। এই খুশত প্রদেশে আমাদেরকে নিয়ে যাওয়া হয়। এই খুশত প্রদেশের গভর্নর যিনি ছিলেন, যার অধীনে 43টা জেলা রয়ে গেছে, এটার প্রধান হলেন তিনি। খুশত প্রদেশ, এই খুশত প্রদেশের যিনি প্রধান, ওনার সাথে যখন আমাদের বৈঠক হয়, বৈঠকের পরে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত বৈঠক হয়। বৈঠকের পরে আমাদেরকে জালালউদ্দিন হাক্কানী রাহিমাহুল্লাহ ওনার প্রতিষ্ঠিত একটা মাদ্রাসা নিয়ে যাওয়া হয়, যে মাদ্রাসাটা এখনো পর্যন্ত স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয়েছিল। তারাবি নামাজ পড়া অবস্থায় আমেরিকার সৈন্যরা গুলি নিক্ষেপ করেছিল, বোমা নিক্ষেপ করেছিল, 250-এর উপরে মানুষ সেখানে শাহাদাত বরণ করেছেন। এমন একটা গুরুস্থানে আমাদেরকে নিয়ে যাওয়া হয়, মাদ্রাসাতে আমাদেরকে নিয়ে যাওয়া হয়। এরপর আমাদেরকে নিয়ে যাওয়া হয় মাগরিবে নামাজ পড়ার জন্য একটা এতিমখানা, যে এতিমখানার নাম হলো জামিয়া, যে এতিমখানার নাম হলো শেখ মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী দারুল আইতাম। হানাফি মাযহাবের উল্লেখযোগ্য ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী, ওনার নামে এতিমখানা। এই এতিমখানাতে আমরা যাই। এই এতিমখানাতে যারা লেখাপড়া করে তারা সাধারণ কোনো এতিম না।
তাদের আব্বা স্বাভাবিক মারা গেছে এমন কোন এতিম না। এই বাচ্চাগুলো ওই এতিম যাদের আব্বা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। তারা হলো ওই এতিম যাদের আব্বা দ্বীন এবং ইসলামকে রক্ষা করার জন্য শাহাদাত বরণ করেছেন। এই প্রতিষ্ঠানে এতিম বাচ্চার সংখ্যা ছিল 720 জন। আমাদের কাছে সময়ের স্বল্পতাও ছিল। এই অবস্থায় মাগরিবে নামাজ পড়লাম। মাগরিবে নামাজের পরে এরপর যখন আমরা বসলাম, বসার পরে কিছু এতিম বাচ্চাদেরকে আনা হলো। এতিম বাচ্চাদের সাথে আমরা আলোচনা করতেছিলাম। দুইটা বাচ্চার গল্প বলে আলোচনাকে শেষ করব। একটা বাচ্চাকে আনা হলো, যে বাচ্চাটাকে আমাদের সামনে আনা হলো তার ব্যাপারে জানানো হলো বয়স হবে 11 থেকে 12, বয়স হবে মাত্র 11 থেকে 12। এই এতিম বাচ্চার পুরা পরিবারের মধ্যে থেকে তার বাবা, তার মা, তার ভাই, তার বোন, তার দাদা, তার দাদি, তার চাচা, চাচি, নানা, নানি, খালা, ফুফু, মামা, এমন পরিবারের 70 জনের উপর শাহাদাত বরণ করছে। একটা পরিবারের 70 জনের উপর শাহাদাত বরণ করছে। এবার চিন্তা করে দেখেন কত জটিল একটা পরিস্থিতি, যে পরিবারের 70 জন মানুষ শাহাদাত বরণ করছে। আমরা কতজন আছি ত্যাগ আর কুরবানির জন্য তৈরি হই? আমরা কতজন আছি ত্যাগ আর কুরবানির জন্য তৈরি হই? এরপর আরেকটা বাচ্চাকে আনা হলো, যার বয়স হলো 8 থেকে 9 বছর। আমাদের সামনে কোরআন কারীমের তেলাওয়াত করলো, চমৎকার তেলাওয়াতের পরে এই বাচ্চাটা তার জীবনে আমাদের সামনে তুলে ধরা হলো যে এই বাচ্চাটাকে খুশ প্রদেশের একটা গ্রাম থেকে আনা হয়েছে। যে গ্রাম থেকে আনা হয়েছে এর পাশে আমেরিকার বিশাল বড় একটা ঘাঁটি ছিল, ক্যান্টনমেন্ট ছিল, যেখানে 250 থেকে 300 আমেরিকার সৈন্যরা বসবাস করত। তারা প্রতিদিন সেই ক্যান্টনমেন্ট থেকে বের হতো, বিভিন্ন যুবকদেরকে ধরে এনে হত্যা করত। যারা জিহাদ করতে পারে, দেশ এবং জাতির কল্যাণে যারা চিন্তা চেতনা, এমন ব্যক্তিদেরকে তারা হত্যা করত। প্রতিদিন রাতে কোনো না কোনো নারীকে তারা তুলে নিয়ে আসত। সেখানে কোনো মুসলিম বোন রাত শেষে তার ইজ্জত হারাতো, কখনো কোনো মুসলিম মা তার ইজ্জতকে হারাতো। এমন একটা গ্রামে তাদের বেড়ে ওঠা। এই পরিবারেরই স্বামী স্ত্রী নতুন বিয়ে করছেন। এই যুদ্ধ বিধ্বস্ত দেশে তাদের বিয়ে। এই জায়গাতে বিয়ের পরে এবার এই বাচ্চাটায় মার গর্ভে আসছে। বাচ্চাটা যখন মার গর্ভে আসছে তখন স্বামী স্ত্রী বিষয়টাকে নিয়ে চিন্তা করতেছেন, আর কত রক্ত ঝরতে দেখব। প্রতিদিন কোনো না কোনো বোনের কান্না শুনতে হয় ভাই হারানো, কোনোদিন কোনো বাবা মার কান্না শুনতে হয় সন্তান হারানো, কোনোদিন কোনো কান্না শুনতে হয় সন্তানের বাবা মা হারানো, আর কত। কিন্তু একদিক থেকে চিন্তা করেন কিছু একটা করা দরকার, অপর দিক থেকে তারা চিন্তা করেন যে আমাদের গর্বে তো মালিকের দেওয়া এক নিয়ামত। এই বাচ্চা আমাদের গর্বে বড় হচ্ছে, এখন মালিকের নিয়ামত নষ্ট করা যাবে না। তারা অপেক্ষা করা আরম্ভ করলেন। দেখতে দেখতে যখন এই বাচ্চাটা প্রসব হলো, প্রথম দিন মার প্রচন্ড কষ্ট, দ্বিতীয় দিন মা একটু স্বাভাবিক, এবার তৃতীয় দিন মা একটু স্বাভাবিক হলেন। এই স্বাভাবিক হওয়ার পরে এবার স্বামী স্ত্রী দুজন সিদ্ধান্ত নিলেন, যে আমাদের এই বাচ্চা, তার চেয়ে আমাদের দেশ দরকার, তার চেয়ে আমাদের বড় প্রয়োজন আমাদের ইসলাম। আমেরিকা আমাদের এই দেশে নাস্তিকবাদ তৈরি করছে, আমেরিকার চিন্তা চেতনার মানুষগুলো জাতীয়তাবাদ তৈরি করতেছে, আমেরিকার চিন্তা চেতনায় আমাদের দেশে ধর্ম নিরপেক্ষতা তৈরি হচ্ছে। আমাদের এদের মানুষগুলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় নিজেদের জীবনকে গড়ে তুলতেছে। এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, এগুলোকে মেনে নেওয়া যায় না। এবার স্বামী স্ত্রী দুজন সিদ্ধান্ত নিলেন একটা পদক্ষেপ নিতে হবে, চরম পর্যায়ের পদক্ষেপ। এবার তৃতীয় দিন সারাটা দিন বাচ্চাটাকে জড়িয়ে বসে থাকলেন মা, বাচ্চাটাকে জড়িয়ে বসে থাকলেন বাবা। একের পর এক হৃদয়ের ভালোবাসা দিয়ে বাচ্চাটাকে বুকের সাথে জড়ায় রাখলেন, গোসল করলেন, নিজেরাও গোসল করলেন, বাচ্চাকে গোসল দিলেন, নতুন কাপড় পরিধান করাইলেন। এবার দেখতে দেখতে দিন গড়িয়ে সন্ধ্যা চলে আসলো। রাতের 10টার দিকে এই ছোট্ট বাচ্চাটাকে পাশের একটা মহিলার কাছে তুলে দিলেন, দিয়ে বললেন এই কথা, এই বাচ্চাটাকে রেখে যাচ্ছি, যদি ফিরে আসি বাচ্চাটাকে কোলে নিব, আর যদি ফিরে না আসে তাহলে এই বাচ্চার কানে কথাটাকে বলে দিবে। বাচ্চা বড় হওয়ার পরে শিখাই দিবে যে তার আব্বা আম্মা জান্নাতে যার জন্য অপেক্ষা করতেছে, তার আব্বা আম্মা জান্নাতে তার জন্য অপেক্ষা করতেছে।
এই কথা বলে মা বাচ্চাটাকে আরেকজনের কুলে তুলে দিয়ে ভুরকার নিচে সে আত্মঘাতী বোমা হামলার জন্য, ফিদায় আক্রমণের জন্য নিজেকে তৈরি করলেন। এবার তিনি আস্তে আস্তে আগে বাড়লেন। সে আমেরিকার ক্যান্টনমেন্টের দরজার সামনে গিয়ে দাঁড়াইলেন। 19 জন আমেরিকার সৈন্যরা তাকে ঘেরাও দিল। এই অবস্থায় নিজে বোমা ফুটিয়ে নিজে শাহাদত বরণ করলেন। 19 জন আমেরিকার সৈন্যকে মারলেন। যে শক্ত প্রাচীর গেটটা ছিল এটাকে উড়াই দিলেন। এবার পিছন থেকে বাবা 50 জনের মুজাহিদ নিয়ে ভিতরে আক্রমণ, 50 জনের শাহাদত বরণ করলেন। 250 আমেরিকার সৈন্যকে হত্যা করলেন। মুআজ্জাজ হাজরিন, যখন এই বাচ্চার কথাগুলোকে বলতেছিলেন আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেছিলাম না যে আজকে আমরা কোথায় আছি। ঈমান আর ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা নিজেদেরকে কতটুকু তৈরি করতে পারছি। না আছে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, না আছে আমাদের জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ, না আছে ঈমানি জজবা, না আছে সেই সাহাবাওয়ালাদের ঈমান, সাহাবাওয়ালাদের আমল, না সাহাবাওয়ালাদের ঈমানি জজবা। যারা সেই ভূমধ্য সাগরে সে ঘোড়া ছুটে দিয়ে তারা বলছিলেন এই কথা যে ভূমধ্য সাগরে গত মাসে আফগানিস্তান থেকে আসার পরে মিশরে গিয়েছিল আপনাদের ছেলে, আপনাদের এলাকার ছেলে সাকিনও আমার সাথে গিয়েছিল মিশরে। সেই ভূমধ্য সাগরের পাশে আমরাও দাঁড়িয়েছিলাম। সেখানে দাঁড়িয়েও আমরা বলছিলাম এই কথা যে হযরত উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভূমধ্য সাগর পাড়ি দিয়ে বলছিলেন এই কথা। পাশে এসে দাঁড়ায় বলছিলেন যে আল্লাহ, হে আল্লাহ, আমি জানি না এরপরে কি আছে, যদি জানতাম তাহলে সেখানে ঈমানের দাওয়াত নিয়ে যেতাম। মুআজ্জাজ হাজরিন, আজকে আমাদের অবস্থা দিকে একটু চিন্তা করে দেখি। আমরা 92% মুসলমানের দেশ, কিন্তু কেন আমরা পারলাম না আমাদের দেশটাকে সাজানোর জন্য? কেন আমরা পারলাম না আমাদের পরিবারটাকে ইসলামের আলোকে সাজানোর জন্য? কেন আমরা পারলাম না আমাদের সমাজটাকে ইসলামের আলোকে সাজানোর জন্য? এতটা বছর, 54টা বছর 92% মুসলমানের দেশে কেন বাংলাদেশের সংবিধানটাকে ইসলাম বানাইতে পারলাম না? কোরআন কেন বানাইতে পারলাম না? ব্যর্থতা আমার, ব্যর্থতা আমাদের, ব্যর্থতা আমাদের সকলের। যদি আজও পর্যন্ত অবস্থা থেকে বের না হই, আজও যদি নিজেদের পরিবর্তন না করি, তাহলে শুধু 94 বছর নয়, বরং 1000 বছর চলে যাওয়ার পরও বাঙালি মুসলমানের জিন্দেগিতে ভালো কোনো কিছু আসবে না। এই জন্য আসুন নিজেরা তৈরি হই, আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করি। আগে নিজে বাতি জ্বলতে হবে, তাহলে এই বাতি থেকে আরেকটা বাতি জ্বলবে। প্রদীপ থেকে প্রদীপ জ্বলে, প্রথম বাতিটা যদি তেলহীন হয় এটা আরেকটাকে জ্বলাইতে পারবে না। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে আগে বাড়ানোর চেষ্টা করেন যেন সর্বোচ্চ পর্যায়ে প্রতিষ্ঠান চলতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। আমাদের এই মাদারিসগুলোকে, মসজিদগুলোকে হেফাজত করবেন, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন। সর্বশেষ আমি আপনাদের এই মানুষ, সবসময় বলি এই কথা যে আমি আপনাদের মানুষ। আপনাদেরই সহযোগিতায় খানকা হুসাইনিয়া মাদানী আলহামদুলিল্লাহ এটা তৈরি হয়েছে। এই খানকা হুসাইনিয়া মাদানিয়ার মাহফিল ডিসেম্বরের 18, 19, 20, 17 তারিখে মহিলাদের প্রোগ্রাম। আমাদের এই প্রোগ্রামে এই বছর খতমে বুখারী হবে। খতমে বুখারীর পরে দোয়া করলে দোয়া কবুল হয়। এটা অনেক বড় একটা নিয়ামত। আমরা অনেকে আছি বিভিন্ন পেরেশানের মধ্যে আছি। কত বাবা মা তার সন্তানকে নিয়ে পেরেশান, কত ভাই তার বোনকে নিয়ে পেরেশান, কত বোন তার ভাইকে নিয়ে পেরেশান, কত যুবক তার চাকরি নাই। আমরা অনেকেই পেরেশান। খতমে বুখারী পরে দোয়া করলে দোয়া কবুল হয়। এবছর আমাদের মহিলাদের প্রোগ্রামে খতমে বুখারী হবে। এজন্য আমরা আমাদের মহিলাদেরকে পাঠানোর চেষ্টা করব, যাতে করে মহিলারা অংশগ্রহণ করে। মহিলাদের প্রোগ্রাম 17 তারিখ সকাল 7:30 থেকে নিয়ে 1টা মাঝে শেষ হয়ে যাবে। 18 তারিখ সকাল 9টা থেকে আমাদের স্থায়ী প্রোগ্রাম শুরু হবে, রাত্রে 10:30টায় শেষ হয়ে যাবে। এরপরে 19 তারিখ জুমার নামাজ পড়াবেন নবী পরিবারের মানুষ। আমরা নবীকে পাই নাই, নবী পরিবারে কিছু মানুষ এখনো পর্যন্ত পৃথিবী বাকি আছে। আমরা নবীকে পাই নাই, কিন্তু নবীর পরিবারের মানুষকে দেখে আমাদের চোখটাকে শীতল করতে চাই। নবী পরিবার সেই মানুষরা পাশে গিয়ে দাঁড়িয়ে নবীর সেই বিরহ ব্যথার আগুনটাকে জ্বালানো দরকার আমাদের। নবীর সেই পরিবারের মানুষদের খেদমতের দ্বারা নিজে সেই নবীকে খেদমত করতে পারি নাই, সেই বিরহ ব্যথার আগুনকে নিবানো দরকার। এই জন্য নবী পরিবারের মানুষ জুমার নামাজ পড়াবেন। এর পাশাপাশি রাতে এশার নামাজের পরে আরেকজন নবী পরিবারের মানুষ তিনি আমাদের সামনে বয়ান করবেন এশার পরে। তারা আমাদের এই প্রোগ্রামে 2 জন নবী পরিবারের মানুষ আসতেছেন। এরপরে শনিবার দিন ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম চলবে। রবিবার দিন সকালবেলা আমাদের দোয়া হয়ে যাবে। তো এত উলামায়ে কেরামের আগমন হয়, নবী পরিবারের মানুষগুলো আসেন। এই জন্য রবিবারে সকাল 7:30 থেকে 8টা এর মাঝখানে আমাদের দোয়া হয়ে যাবে।
অনেক ভাইদের আবেদন থাকে, ফজরের পরে দোয়া করলে তারা যায় শরীক হতে পারেন না। এজন্য আমরা দোয়ার সময়টাকে নির্ধারণ করছি সকাল 7:30 থেকে 8টার ভিতরে হয়ে যাবে। আমি আপনাদের মানুষ, এই খানকা আপনাদেরই। আমি নিজেও আস্তে আস্তে বুড়া হয়ে যাচ্ছি, দুর্বলতা চলে আসতেছে। এই খানকাটা, এই মসজিদ যেমন আমাদের, এই মাদ্রাসা যেমন আমাদের, এই খানকাটাও আমাদের। এই জন্য এই খানকাটাকে হেফাজত করা আমাদের সবার দায়িত্ব। এই খানকাটা আমাদের জাতীয় সম্পদ, মুসলিম হিসেবে আমাদের সকলের দায়িত্ব হলো এটাকে আগায় নেওয়া। এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের এই প্রতিষ্ঠান থেকে আজকে 2টা বাচ্চা কোরআন কারীমের হাফেজ হয়েছে, মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। যখন এই প্রতিষ্ঠানের ব্যাপারে আলোচনা হয়, তখন সোহাগের আব্বা আজিজ ভাই মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করেন। উনি বারবার আমার কাছে গেছেন মাদ্রাসার নাম রাখা, মাদ্রাসার বিষয়গুলো কিনে আলোচনা করা। সেদিন থেকে নিয়ে মাদ্রাসার সাথে আমার সম্পর্ক। মুআজ্জাদ হাজিরিন, আমিও চাই এই মাদ্রাসাটা দাওরা পর্যন্ত যাক, আমাদের এলাকাটা যেন হাদিসের আওয়াজের দ্বারা মুখরিত হয়, কোরআন কারীমের তেলাওয়াত যেন এই অঞ্চলের মধ্যে হয়। বিশেষ করে গুরুস্থানের পাশে একটা মাদ্রাসা, যে গুরুস্থানের মানুষগুলো আমাদের দিকে তাকিয়ে আছেন, রাতের শেষ ভাগে কোরআন কারীমের বাচ্চাদের তেলাওয়াত যেন তাদের জাহান্নামের আগুন নিবানোর মাধ্যম হয়ে দাঁড়ায়। এই জন্য আমরা এই প্রতিষ্ঠানকে আগে বাড়ানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান, আহসানাল জাযা। হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা কেউ ওঠাউঠি না করে যার যার স্থানে বসে যাই। খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব দামাত বরকাতুহুম, উনি মুক্তাগাছা থেকে রওনা দিয়েছেন। অল্প কিছুক্ষণের ভিতরে উনি এসে এখানে উপস্থিত হবেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বিশিষ্ট আলেম দ্বীন, সুমিষ্টভাষী বক্তা, আমাদের সকলের পরিচিত মুখ হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান খান চুক্তিবাদী সাহেব দামাত বরকাতুহুম। গুরুত্বপূর্ণ আলোচনা করছেন হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান খান চুক্তিবাদী সাহেব দামাত বরকাতুহুম। আমি হযরতকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। একটু মুছে দিও, ব্যাস চলো। একটু নামায় দাও না, ওইখানে না, এখানে এখানে, ব্যাস চলো, মাইক দাও। হ্যাঁ